হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে দায়রা আদালতের বিচার এই টপিকটি নিয়ে। ধারা 265-এর উপধারা এ থেকে শুরু করে ধারা 265 উপধারা এল পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো আজকের ক্লাসটি হলো পার্ট 3। যারা যারা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। তো চলুন আজকের মূল ক্লাসের মূল আলোচনার দিকে এগিয়ে যাই। প্রথমে ধারা 265-এর উপধারা এফ, এখানে বলা আছে অভিযোগকারী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ। অর্থাৎ এই ধারা অনুযায়ী মনে করুন যিনি অভিযুক্ত ব্যক্তি বা আসামি তিনি যদি দোষ স্বীকার না করে অথবা আত্মপক্ষ সমর্থন কিংবা আদালতের নিকট বিচার প্রার্থনা করে অথবা ধারা 265 উপধারা ই অনুযায়ী দণ্ডপ্রাপ্ত না হয়, তখন যেটা হবে যে আদালত সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য তারিখ ধার্য করবেন এবং অভিযোগকারী পক্ষের আবেদনক্রমে সাক্ষীকে আদালতে উপস্থিত হতে বা কোনো দলিল উপস্থাপন করতে অথবা কোনো ধরনের ডকুমেন্ট বা প্রমাণ আদালতের নিকট পেশ করার জন্য যে কোনো প্রকার পরোয়ানা ইস্যু করতে পারে বা পরোয়ানা জারি করতে পারে। তো এই হলো ধারা 265 উপধারা এফ। এবার চলে যাচ্ছি পরবর্তী ধারা 265 উপধারা জি। এই ধারায় বলা আছে অভিযোগকারী পক্ষের সাক্ষ্য গ্রহণ। আচ্ছা, এখন বিগত যেই ধারাটা আমরা জানলাম এই ধারায় তো আমরা শিখেই নিলাম যে বিজ্ঞ আদালত সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করবে। এখন পরবর্তীতে ধারা 265 উপধারা জি এই ধারায় এসে যেটা হলো যে ধার্যকৃত যে তারিখটি আছে সেই তারিখে অভিযোগকারী পক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তো এখানে মনে রাখবেন যে আদালত দেখা গেছে সাক্ষ্য গ্রহণ করতে গিয়ে কোনো একজন সাক্ষীর জেরা অপর কোনো সাক্ষী বা সাক্ষ্যগণের জবানবন্দি গ্রহণ না হওয়া পর্যন্ত স্থগিত রাখতে পারেন। আচ্ছা, আরেকটু বলি, মনে করুন এক্স নামক একজন সাক্ষী আছেন। তো এক্স নামক এই সাক্ষীর জেরা আদালত চাইলে স্থগিত রাখতে পারে অপর ওয়াই কিংবা জেড নামক কোনো সাক্ষী বা সাক্ষীগণ তাদের জবানবন্দি গ্রহণ না হওয়া পর্যন্ত এই মিস্টার এক্স এই সাক্ষীর জেরা স্থগিত রাখতে পারেন। আবার আদালত তার ক্ষমতা বলে আদালত চাইলে কোনো সাক্ষীকে পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য ডাকতে পারেন। তো এই হলো ধারা 265 উপধারা জি। এবার চলে যাচ্ছে পরবর্তী ধারা 265 উপধারা এইচ। এখানে বলা আছে খালাস। আচ্ছা, তো এই যে এতক্ষণ ধরে এত কর্মযজ্ঞ হলো, বিজ্ঞ আদালত এই যে এত বিচার বিবেচনা বিশ্লেষণ এত কিছু করলেন, সাক্ষ্য গ্রহণ করলেন, তো সব কিছু পর্যালোচনা করে বিজ্ঞ আদালত তিনি যদি অভিযুক্ত ব্যক্তি বা আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা খুঁজে না পান, সেক্ষেত্রে যেটা হবে যে বিজ্ঞ আদালত অভিযুক্ত ব্যক্তিকে খালাস আদেশ প্রদান করবেন। আর খালাসের বিরুদ্ধে আপিল করা যায় ধারা 435 এবং ধারা 417 অনুযায়ী। তো এই হলো আজকের ওভারঅল ক্লাস পার্ট 3। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।